মায়ের কি অসুবিধা হয়েছে বুঝতেই পারছি না। আচ্ছা সন্ধ্যের সময় মায়ের এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন কেন? ও মায়েরা ঠান্ডা পড়েছে বলে সেই জন্য? তো বাবা বেশিক্ষণ তো জ্বালা করবো না, একটু কষ্ট করে সবাই বসুন, না কীর্তন হয়। এইভাবে মন অঞ্চল চলে কি কীর্তন শোনা যায়? এত একটা মন্দিরে এত বড় একটা প্যান্ডেলের মধ্যে কটা মানুষ বসে বসে কীর্তন শুনতে গেলে একটু মনোনিবেশ করতে হয়, ছটফট করলে তো হয় না। তো এমন কিছু জিনিস নয় যে খাবো আসবো খাবো চলে যাবে, মনোনিবেশ করে একটু বসুন। এতক্ষণ আমরা সবাই কিন্তু নবদ্বীপের আস্বাদন করেছি, এবার কিন্তু আমরা সবাই বৃন্দাবনে যাবো। কি কারা যাবেন একটু হাত তুলুন দেখি বৃন্দাবনে যাওয়ার জন্য। প্রেম সে বলা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, রাধা গোবিন্দ মন্দির কি। একটু সময় জোরে জোরে বৃন্দাবনে যাওয়ার জন্য রেডি আছেন তো মায়েরা? বৃন্দাবনে না গেলে কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন করা যায় না। এতক্ষণ আমরা সবাই নবদ্বীপ লীলার কথা শুনেছি, এবার আমরা বৃন্দাবনে যাব। তাহলে সেই বৃন্দাবনের ধনীটা কি হয়? বৃন্দাবনের ধনী কি মা? কি ধনী? যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন। গেছেন মায়েরা, বৃন্দাবনে গেছেন হাত তুলবেন যারা গেছেন। এই তো বাবা আমার মায়েরা বৃন্দাবনে গেছে। বিঠ্ঠলজির মন্দির দেখেছেন? বিঠ্ঠলজির মন্দির বৃন্দাবনে কিন্তু নয়, বৃন্দাবনের বাইরে গেছেন কিন্তু জিজ্ঞাসা করছি। বিঠ্ঠলজির মন্দির মানে কি? বিঠ্ঠলজি কথার অর্থ কি জানেন? বিঠ্ঠল মানে বসা। তা বিঠ্ঠলজির মন্দিরটা হচ্ছে বৃন্দাবন থেকে অনেক দূরে, পুনার কাছে। ওই বিঠ্ঠলজির মন্দির, বিঠ্ঠল কথার অর্থ হচ্ছে বসা। মা একজন এমন মানুষ ছিল যে জগতে পিতামাতার সেবা করে সে বড় পুণ্যবান হয়েছিল। তাই তার সেবা দেখে ভগবান একদিন মনে মনে চিন্তা করলো যে এত পিতামাতার প্রতি এত ভক্তি, তা আমার ইচ্ছা হয় একবারে ভগবানের কাছে গিয়ে যদি সেবা পাই। তাই ভগবান এসে বলছে, বেটা এত ভালো করে বাবা মায়ের সেবা করিস, তা আমার বড় ইচ্ছা জাগলো তোর হাতে একটু সেবা পাবো। তখন সে কি বলবে জানো? বলে তুমি আমার কাছে সেবা নেবে? বিঠ্ঠল বিঠ্ঠল মানে বসো। একটা পীড়া দিয়ে বলছে বসো, এখন আমি পিতামাতার সেবা করছি, তো ওই পিতামাতার সেবা হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে তোমার সেবাটা করব। তাই ভগবান সেই ভক্তের হাতে সেবা পাওয়ার জন্য আজও সেই আসনে বসে আছে। এই জন্য ওই মন্দিরের নাম হচ্ছে বিঠ্ঠল মন্দির, মানে ভগবান বসে আছে। তাই এত করে পিতামাতার সেবা করেছে যে ভগবান সেই সময় সন্তুষ্ট হয়ে তার হাতে সেবা পাওয়ার জন্য আজও বসে আছে। আজকে সেই বৃন্দাবনে আমরা কিন্তু সবাই যাই। বৃন্দাবনের পাশে যদি আমরা হয়েই থাকি তাহলে আমরা বৃন্দাবনে সবাই যাই। তাহলে চলুন সবাই সেই বৃন্দাবনে যাই। চলিবে যাবার মধুর বৃন্দাবন, জোনার ধরে ধরে
ধ্বনিটা তো কম হচ্ছে কেন মা? ওই ঠান্ডা পড়েছে বলে একটু জোরে হো। বাকি বিহারি লাল কি বৃন্দাবন একটু জোরে জোরে হবে হবে না? তাহলে সবাই মিলে বৃন্দাবনে এসেছি। ও মন রসনা আচ্ছা যা যা আসতে পারো করে হাত তুলে দেখি। রেডি রেডি। ও মন রসনা রাধে রাধে বো আমার দিদি ভাই খুব সুন্দর নেচেছে। এদিকে দিদি ভাই পারবার ঠান্ডা লাগছে বলে সেই জন্য না, এই জন্য উঠছে না। তাই আজকে এতক্ষণ পরে আমরা কিন্তু বৃন্দাবনে এসেছি। তাই আজকের বৃন্দাবনে কি লীলা চলছে উত্তর গোষ্ঠ করে ভগবান শ্রীকৃষ্ণ গৃহে এসে মায়ের নিকটে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই আসার সময় একবার যখন গৃহে ফিরছিলেন আসার পথে রাধারানীর বদনখানা দেখে ঘরে ফিরে এসে চিন্তা করছে যে রাধারানীকে সংকেত করে এলাম, কিন্তু রাধা যদি আমার সংকেত না বুঝতে পারে তাহলে কি হবে? তোমার যখন ফিরছিল একবার মাথায় হাত দিচ্ছে, একবার এমনি এমনি করছে। মানে কি মাথায় হাত দিয়ে ঠিক ঠিক এই যে সংকেত গুলো করে করে এলো, সখীরা বলছে হ্যাঁ ওরা কি ব্যাপার বল দেখি। বলছে সখী আমার মধু আজকে যখন গৃহে গেল না, ওই যাওয়ার সময় কেমন একটা সংকেত করতে করতে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। ও প্রেম করতে পারো কিন্তু তুমি প্রেমের অর্থ বোঝো না। আগো ওরা বুঝতে পারিস তো ওই যে মাথার কেশ স্পর্শ করলো না, মানে কি জানিস? কৃষ্ণ বলেছে কেশর কুঞ্জ রচনা করতে। তাই আজকে নিষিদ্ধ কৃষ্ণ
তোর কুঞ্জে আসবে। তাই সেটি আমরা সবাই মিলে কুঞ্জটা সাজাই। আয় সবাই ও ললিতা, এই বিশাখা, সবাই আমার কাছে আয় ললিতা, আয় বিশাখা, সবাই কুঞ্জ সাজা। শব্দ শুনতে পাচ্ছি না কেন? শীতে আড়ষ্ট হয়ে গেলি নাকি রে? ও ললিতা, ও বিশাখা, কুঞ্জটা সাজিয়ে ফেলি আয়। তাই সবাই মিলে কুঞ্জ সাজাই। ভগবান কৃষ্ণ, ও মাইরা কি গো, বাড়ি যাবে? এবার ব্যবস্থা আছে, তাও চলে যাচ্ছে। কি বলবো, আমার বলার কিছু নেই। একটু কষ্ট করে বসলে আর হতো না মায়েরা? আপনি চলে গেলে কাকে করবো বলুন? আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। বসু, কষ্ট করে একটু বসু।
ওমা পেটের মেয়ে নয় বলে তো আমাদের প্রতি আপনাদের একটু দয়া মায়া নেই। সৎ মা হয়েছে, নিজের মা হলে তো এরকম ভাবে কষ্ট দিতে পারতেন, তাই না? এবার সখীগণ সবাই মিলে কেকটার সামনে কৃষ্ণ আসছে গো মা, রাধাকে কথা দিয়েছে তো তাই আসছে। আর নুপুরের ধ্বনি হচ্ছে ঝুনু 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 ঝুনু, ওই ঝুনু 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 শব্দটা হচ্ছে না। এমন সময় চন্দা বলে বলছে, হ্যাঁ রে কথা দেখতো কে যাচ্ছে, গিয়ে দেখতো। এরকম নুপুরের ধ্বনি করতে করতে কে যাচ্ছে, কে যায় কে বলো কে যাচ্ছে? নুপুর বাজায় কে বাজায়, কে যায় কে যায় নুপুর বাজায় কে এমনি ভাবে নুপুরের ধ্বনি করতে করতে কে যাচ্ছে, এই চন্দা দেখ কে যাচ্ছে। ছন্দ বলছে দাঁড়া দাঁড়া যাচ্ছে, পাতা পাতা ছোট ছোট আমার দেখে বলছে দাঁড়া, কে তুমি, কোথায় যাচ্ছ? এই যে কোথায় যাচ্ছ? দাঁড়াও, প্রতিদিন মনে হয় এইভাবে যাওয়া যায় না। দেখাচ্ছি, চন্দাকে ডাকছি আমি। এই যাই যা, ছুটে আয়, ছুটে আয়, দেখবি না, দেখবি না, আরে দেখবি না, ছুটে আয়, আমি চোর ধরে এনেছি, আমি চোরি ধরে এনেছি, আমি চোর ধরে এনেছি, চোরি ধরে এনেছি, আমি চোরি ধরে এনেছি। তুমি তো প্রত্যেকদিন মনে হয় এই রাস্তায় যাতায়াত করো না? কোনোদিন ধরতে পারিনি, তবে আজকের কিন্তু হাতে হাতে ধরা পড়েছে। তবে ধরেছি যখন ছাড়, আজকে চন্দার কাছে আমাকে জমা দিতে হবে। চল ধরে এনেছি, এই প্রত্যেকদিন এই রাস্তা যাই মা, কিন্তু আমরা জানতে পারি না। কেন জানো? পাক্কা চোর মানে নাম করা চোর, বৃন্দাবনের প্রশস্ত চোর। ধরেছি যখন আজকে ছাড়ছি। শোনো, যা বলবো সত্যি কথা বলবো তো? হ্যাঁ, সত্যি কথা বলবো তো? মিথ্যে বলবো না তো? ঠিক আছে। তুমি এই রাস্তা প্রতিদিন যাও কি না? বাহ, বলেই দিয়েছি। তবে শোনো, তুমি এই পথে নুপুরের
বলো কি তোমার স্বভাব বটে? বলো একই তোমার স্বভাবই বটে। ওহে শ্যাম, তুমি কাউকে হাসাও। বলো কি তোমার স্বভাব বটে? তুমি কাউকে এ জগতে কাউকে তুমি কাঁদাও, কাউকে বা তুমি সুখী করো। তাই বলে কি তোমার স্বভাব? প্রাণনা, এই পথে তুমি প্রতিদিন যাও, কিন্তু আমি তোমাকে ধরতে পারি না। তবে আজকে যখন ধরেছি, চলো না চন্দ্রা, তুমি আমার গৃহে চলো। শোনো চন্দ্রা, আজ আমি যে রাধাকে কথা দিয়েছি, আজ তার গৃহে যেতে হবে। কথা দিচ্ছি তোমাকে আজ যাব। এখন আমাকে বিদায় দাও, আমি কালকে আসবো। সে তোমার ভালোবাসা পূর্ণ করব। না আমি জানি তুমি গেলে আসবে। চন্দ্রা বলে মা, প্রাণ কৃষ্ণকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে প্রাণনাথ, কোন ভিখারিনী যদি কত মাঝে যেন মনে মনে তার হাত পুড়িয়ে পায়, সেই ভিখারিনীর সার হয় না বুকে জড়িয়ে ধরে। আমি সেই চির ভিখারিনী, আমি বলবো কাঙালিনী গো, তুমি হলে আমার সেই মণিমুক্তার হাত। তাই আমার যে বড় ইচ্ছা হয় কৃষ্ণ, একদিন তুমি আমার ঘরে যাবে। আমা চন্দ্রা যে একজন বড় ভক্ত, কত ভক্তি দেখো। বলছে আমি একজন ভিখারিনী, তুমি হলে আমার মণিমুক্তার হাত। তুমি আজকের আমার গৃহে চলো, আমার যে বড় সাপ জেগেছে, প্রাণ ভরে তোমার সেবা করব। ভগবান সব সইতে পারে মা, একটা জিনিস কিন্তু সহ্য করতে পারে না। দুটো জিনিস, দুটো কি? এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের নয়নের ধার।
তাই নয়ন জলে ভাসতে ভাসতে কৃষ্ণকে টানতে টানতে গৃহে নিয়ে যাচ্ছে আর বলছে, কৃষ্ণ ওকে দয়া প্রার্থনা, কতদিনের আশা ছিল একদিন তোমার চরণ সেবা করব। আজকের সেই সুযোগটা যখন আমি পেয়েছি, আজ আর আমি তোমাকে যেতে দেব না। ভগবান সহ্য করতে পারলেন না চন্দ্রাবলীর নয়নের জল দেখে। ভগবান সবই পারে, কিন্তু নয়নের জল দেখতে তিনি সহ্য করতে পারলেন না। এই সংসার সমুদ্রে আমরা সবাই কিন্তু হাবুডুবু খাচ্ছি, কিন্তু চিন্তা করে দেখেছি এই সংসার সাগর থেকে আমরা পার হব কি করে, কি আমাদের পার করে নিয়ে যাবে? ভেবে দেখেছি অতল সমুদ্রে যখন কেউ সাঁতার না জানে, যে পুকুরে সাঁতার দিয়ে পুকুর পার হতে পারে না, আর সে যদি অতল সমুদ্রে যেয়ে পড়ে, তার মরা ছাড়া তো আর কোনো গতি থাকে না। বলুন